আবার এখানেও একটা হচ্ছে মেহগনি গাছ, এটা তো সার প্রয়োগ করি কিছু। আর এ হচ্ছে একটা জাম গাছ, এটা নার্সারি থেকে এনে লাগাইছিলাম জাম গাছটা। পরে অনেকবার ছাগলে খেয়েছিল যখন চারিদিকে না ঘিরছিলাম তার কাটা দিয়ে। তারপরে আগে কিন্তু খাইছিল, পরে যখন ঘিরলাম তারপর থেকে যে আর ছাগলে খেতে পারে না, এখন সুন্দরভাবে হয়ে উঠছে। তো এটাতেও কিছু সার প্রয়োগ করি আমি, যাতে গাছটা একটু জোর হয়। এই যে আচ্ছা, এটা হচ্ছে একটা লেবু গাছ, কমলা লেবু গাছ, মালটার মতো আর কি। তো এই গাছেও আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। এখানে একটা আছে মালটা গাছ, লাগাইছিলাম, মালটা ধরাইছিল, তো সেই দুইটা মালটা আমি খেয়ে ফেলছিলাম। পরে এখনও ফুল আর আসে নাই, আসলে অবশ্য পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো এই মালটা গাছের গোড়ায় আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি, যাতে করে গাছটা একটু জোর হয়। আর এখানে আছে হচ্ছে একটা করলা গাছ। সো করলা গাছটা এখান থেকে যেয়ে ওই মাচায় উঠেছে, এই যে ফুল এসেছে করলা গাছের। আমি যদি একটু দেখাই, এই যে করলা গাছের ফুল এসেছে। সো এই গাছের গোড়ায়ও আমি কয়টা সার এখন দিয়ে দিব, যাতে করে একটু জোর হয়। এখানে আছে লাউ গাছ, লাউ গাছ ফুল ধরেছে অনেকগুলো। তো এই লাউ গাছের গোড়ায় আমি এখন সার দিয়ে দিচ্ছি, যদিও এখানে ছাগলের মল দেওয়া হয়, তো সেমন একটা লাগে না সার, তারপরেও কিছু দিয়ে দিলাম। আর এই একটা হচ্ছে মালটা গাছ, এখানেও আমি দিয়ে দিই কিছু সার। আর এটা হচ্ছে আমড়া গাছ, দুইটা আমড়া গাছ লাগানো আছে, মোট 3টা লাগানো আছে। সো এটারও নিচে আমি একটু পরিষ্কার করে কিছু সার প্রয়োগ করি। তারপর হচ্ছে আছে পেয়ারা গাছ, দেশি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাও অনেকবার ছাগলে খেয়েছে, খাওয়ার পরে ঘেরার পরে তারপর থেকে আর খাইনি। এখন এখান থেকে পেংড়ি বের হয়েছে, তো এখন কিন্তু আবার সে আগের মতন হয়ে যাচ্ছে। তো এইখানেও দুটো সার প্রয়োগ করি। তারপরে আসি হচ্ছে লাল পেয়ারা গাছে। লাল পেয়ারা বলছিলাম আপনাদেরকে যে এই যে সে জাপ পোকা, আমি ওই কীটনাশক দেওয়ার পরে এখনকার অবস্থা দেখেন। আর ওই ভিডিওটাতে দেখেন কেমন, ওই সময় ছিল আপনার হলুদ হলুদ, ওই ভিডিওটা দেখেন ওই সময় ছিল হলুদ হলুদ, আর এখন কেমন ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে এগুলো কিন্তু মারা গিয়েছে এই জাপ পোকা। তো এটা হচ্ছে মিষ্টি পেয়ারা গাছ। সো দুইটা হচ্ছে পেয়ারা ধরেছে, এই যে দেখা যাচ্ছে। তো এই গাছেও আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। এখন আছে, এটাও হচ্ছে একটা মালটা গাছ, মালটা গাছই, হ্যাঁ মালটা গাছ। সো এটা জানি না কোন রোগ হয়েছে, এই যে পাতাগুলো একটু হলুদ হলুদ ভাব আছে, জানি না কোন রোগ হয়েছে। তারপরও আমি ভাবছিলাম হয়তো বা কোনো কীটপতঙ্গের কারণেই এই রোগটা হয়েছে। তো পরবর্তীতে আমি এখানে কীটনাশক প্রয়োগ করি, তো করার পরে এখনও পরিবর্তন হয়নি তার পাতার কালারগুলো। সো আমি এখানেও কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে পাশে হচ্ছে একটা আমড়া গাছ। আমড়া গাছটা গত বছর লাগানো হয়েছিল, তো 1 বছরে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা। হ্যাঁ, হয়তোবা এবার না হলেও আগামীতে এটা হচ্ছে আমরা ধরবে এই গাছে, এমনটাই আশাবাদী। সো আমি ওই গাছের কিছু সার প্রয়োগ করব এখন আমড়া গাছে। আচ্ছা, পাশে হচ্ছে একটা 12 মাসি আম আছে। তো আম গাছের কিন্তু ওই যে ফুল ধরেছে,
হ্যাঁ, আম গাছের ফুল ধরেছে। তো এটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম। এটাও ছাগলে অনেকবার আক্রমণ করেছে, তারপর আবার পেংড়ি বের হতে হতে কিন্তু একটা ডোগা থেকে এই ফুলটা বের হয়েছে। হ্যাঁ, তো এটা 12 মাসি আম। তো এখানেও কিছু সার প্রয়োগ করবো আমি। আচ্ছা, এখন এই জায়গাটা কিন্তু বেগুন লাগাইছিলাম। হ্যাঁ, আমি যদি দেখাই, বেগুন গাছগুলো মনে হয় 4-5 দিন হলো লাগানো হয়েছে। তো পাতাগুলো ঝরে গিয়েছে, নতুন করে আবার কুড়ি হবে। তো আমি এইসব গাছে সামান্য সামান্য দূরে দূরে কিছু সার প্রয়োগ করছি হালকা, কারণ এই গাছগুলো তো এখন ওইভাবে খাওয়ার মতন উপযুক্ত হয় নাই, মানে শক্তি হয় নাই সার খাওয়ার মতো। তাই হালকা 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 দিচ্ছি, সামান্য সামান্য। মনে রাখবেন, বেশি দিলে কিন্তু এগুলো খেতে পারবে না, আর বেগুনের চারাগুলো মরেও যেতে পারে। তাই দূরে দূরে হালকা হালকা দিয়ে দিতে হবে। হালকা হালকা দিয়ে দিচ্ছি বেগুন গাছগুলো। আর একটা গাছ এমনিতেই হয়েছে, এটা হচ্ছে কেউ বলে কাফিলা গাছ, তো আমরা বলি জিবলা গাছ। এই গাছগুলো ডাল লাগাইলে হয়। সো এমনি এমনি হয়েছে। তো এটাও ছাগলে খাওয়ার পরে অনেকগুলো পেংড়ির থেকে আর কি হয়েছে 4-5টা। সো এই গাছটাও আমি পানি দিই। তো এখানেও কিছু সার প্রয়োগ করে দিচ্ছি, যাতে এই গাছটা থেকে ডাল কেটে কেটে আমি বিভিন্ন জায়গায় লাগাতে পারি। এই গাছগুলো খুব সুন্দর একটা গাছ, সব কাজেই লাগে, খুঁটিমুটি করতেও লাগে। আর এখানে আছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটার নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো এটাও ছাগলে খেয়েছে অনেকবার। তো আমি এই গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে মেহগনি গাছ। সো এই গাছের গোড়ায়ও আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। একসময় এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, এই গাছটা কাটার সময় এই গাছগুলো ভেঙে গিয়েছিল। সো তারপরও পেংড়ি বের হয়েছে। আমি এই গাছের গোড়ায়ও কিছু সার দিয়ে দিচ্ছি। এবার আসি হচ্ছে সবশেষ গাছ, লিচু গাছ। লিচু গাছটা আমি 500 টাকায় কিনে আনছিলাম, 500 না 600 টাকা নিয়েছিল। তো লাগানোর পরে প্রায় মরেই গিয়েছিল। পরবর্তীতে পানি দিতে দিতে যত্ন করতে করতে দেখি যে গাছটা আবারও নতুন করে পাতা ছাড়ছে। সো এখন গাছটা মরার চান্স আর নেই, এই যে গোড়া থেকেও পেংড়ি বের হয়েছে। সো এই লিচু গাছের গোড়ায় আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি একটু দূরে দূরে। হ্যাঁ, তো আমি আজকে যেই সারগুলো প্রয়োগ করলাম সেটা হচ্ছে ইউরিয়া আর মাটি সার। হ্যাঁ, তো আমি 3 কেজি আনছিলাম, 4 কেজি আনছিলাম, 2 কেজি মাটি 2 কেজি ইউরিয়া। তাতে করে আমার প্রায় 40-50টা গাছে দিয়ে ফেললাম। এখনও হচ্ছে অনেকগুলো আছে। হ্যাঁ, এই ছিল মূলত ভিডিওটা। তার এই যে একটা গাছে একটাই কাঁঠাল ধরছে, তাও কাঁঠালটার সাইজ তেমন একটা ভালো না। এই গাছটা আসলে কোনো কাজের না। এই যে কাঁঠালটার সাইজ তেমন একটা ভালো না, টেংরো হেংরো কাঁঠাল। হ্যাঁ, তো গাছটা প্রায় মরা মতনই। হ্যাঁ, উপরে আবার একটা পাখির বাসা, পাখির ছানা আছে। তো এই গাছটা কোনো কাজেরই না। তো আমি এবার কটা কাঁঠাল গাছ লাগাইছিলাম, বাট হয়নি। এবার ইনশাল্লাহ আবারও লাগাবো বর্ষার মৌসুমে কাঁঠাল গাছ।
তো এই ছিল ভিডিওটা। মূলত ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমি যেইটা করব এখানে সব কিছুতেই রিয়াল, কোনো রকম কোনো ফেক নাই, সবই রিয়াল। কারণ ওই যে আমি কৃষিবিদের ভিডিও দেখে মানে ভুলবশত ডিটারজেন্ট আর হচ্ছে পানি একসাথে মিশিয়ে স্প্রে করছিলাম, সো সেটাই কিন্তু কোনো কাজই হলো না। পরবর্তীতে কিন্তু আমার কীটনাশক এনেই দিয়ে তারপরে পিঁপড়ে মারতে হলো। সো এরকম ফেক ভিডিও কিন্তু আমার না। আমি যা কিছু করব আমার এই বাড়ির আশেপাশে গাছগাছালিতে সবগুলোই কিন্তু একদম 100% রিয়েল ভিডিও। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।